গোয়ালন্দঘাট রেল স্টেশন সংলগ্ন কয়েক একর জমির ওপর ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত দৌলদিয়া যৌনপল্লীতে বর্তমানে জনসংখ্যা ৫,০০০-এরও বেশি। অথচ এই বিশাল জনসংখ্যার তুলনায় এখানে নাগরিক সুবিধা খুবই অপ্রতুল। আর এই নাজুক পরিস্থিতির ভেতর বেড়ে ওঠা শিশুদের ভবিষ্যৎ যেন এক অভিশপ্ত জীবনের গণ্ডিতে আবর্তিত হয় প্রতিনিয়ত। শিশুদের এই অভিশপ্ত জীবন আজ স্বস্তি আর আশার আলো খুঁজে পেয়েছে সেভ দ্য চিলড্রেনের কারিগরি শিক্ষামূলক টিবেট প্রকল্পের মাধ্যমে। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় কর্মজীবী কল্যাণ সংস্থা KKS এই প্রকল্পের কাজটি বাস্তবায়ন করার লক্ষ্যে দুটি ট্রেড নিয়ে কাজ করে যাচ্ছে। ট্রেড দুটি হল টেইলরিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন ও ইলেকট্রনিক টেকনোলজি। সাধারণ লেখাপড়া করে বেকার সমস্যার সমাধান হয় না। ইতিমধ্যে KKS কর্মজীবী কল্যাণ সংস্থার মাধ্যমে চিন্তা করি কিভাবে এই যৌনপল্লীর কার্যক্রমটা কি করে পুনর্বিনাশ বা নো মোর সেক্স ওয়ার্ক এখানে প্রতিষ্ঠা করা যায়। আমরা শিশুদের কাছে গেলাম, মায়েদের কাছে গেলাম, তারা উৎসাহ ভরে তাদের স্কুলে পড়াশোনার জন্য ব্যবস্থা করে দিল। আমরা এই টিবেটে তাদেরকে ভর্তি করি এবং টিবেটে ভর্তি করে তাদের শিক্ষিত করে তাদের কর্মসংস্থান সৃষ্টির দ্বার খুলে দিয়ে তাদেরকে দক্ষতা অর্জন করাই দেওয়ার পরে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করেছি এবং এটা দৃশ্যত এই সাধারণ লেখাপড়ার চেয়ে কর্মসংস্থান সৃষ্টির যে কার্যক্রম এটা খুব সমাদৃত হয়েছে। ২০১৩ সালে KKS এর সার্ভে অনুযায়ী দৌলদিয়া যৌনপল্লীর শিশুর সংখ্যা ছিল ৮৮৫ জন। এর মধ্যে ১০ থেকে ১২ বছরের ছেলে শিশুর সংখ্যা ৭৬ জন এবং ১৫ থেকে ১৬ বছরের ১২৭ জন কিশোরী ছিল। টিবেট কার্যক্রমে এই পর্যন্ত ভর্তি হয়েছে ২১৮ জন। এর মধ্যে গ্র্যাজুয়েট হয়েছে ১৬২ জন। তাদের মধ্যে কর্মসংস্থান হয়েছে ৬৬ জনের। আরও ১৫ জন নিজেরাই উদ্যোগী হয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রায় ১ মাস হইলে দোকানটা নিচ্ছি, খুবই ভালো আছি, কাজকর্ম টুকিটাকি ভালোই করতেছি। আমরা ৪ জন কাজ করি, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না কোনো সময়। একজন ধরেন কেউ মাল পাতে আনতে যায়, কেউ কাজ করতে যায়, কেউ বসে থাকে দোকানে, টুকটাক আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছে, আমাদের কোনো ঝয় ঝামেলা নাই। কিন্তু আমরা পরবর্তীতে তারা আগে যেতে চাই, আরও কাজকাম করে এরকম মিলের মাধ্যমে যেন আমরা আগে যেতে পারি, এটা আমাদের উদ্যোগ। এই প্রকল্পের প্রতিটি ছাত্রছাত্রী সেভ দ্য চিলড্রেন থেকে বই, খাতা, কলম, অ্যাপ্রন, ব্যাগ, নাস্তা, দৈনিক যাতায়াত, মাসিক ভাতা ও ট্রেনিংয়ের সরঞ্জামাদি পেয়ে থাকে। টিবিটি প্রকল্প দৌলতদিয়া ব্রথেল ও এর সংলগ্ন শিশুদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে সমাজে মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ধরনের অবহেলিত শিশুদের জন্য এরকম কারিগরি প্রশিক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। বন্যা ১৬ বছরের এক কিশোরী। বন্যার মা লক্ষ্মী একজন যৌনকর্মী। তিনি পল্লীর বাইরে একটি ঘর ভাড়া করে রেখেছেন বন্যা আর তার ছোট বোনকে। সেখানে প্রতিবেশী নানি এই ২ শিশু সন্তানের সহায়। বন্যা আমাদের বাসায় ভাড়া থাকে। যখন ওই KKS-এর নাম আমরা শুনলাম যে আরো কয়েকটা হাসে ওই জায়গায় আরো পোলাপান ছিল, তার কাছে পাঠালাম। এখন কাজে যায়, আসে ভালোই। বন্যা ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। বর্তমানে KKS এর ভোকেশনাল ট্রেনিং স্কুলে ভর্তি হতে পেরে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তা পেয়ে সে খুব খুশি। এখন আমি এখানে এসে কাজ শিখি। এই কাজের কথাটা জানতে পারছি, আমার এক বান্ধবী আছে, সে শিখতো, সে কারণে আমাকে বলছে। তারপরে আমি আমার মাকে নিয়ে এখানে এসেছি। অনেক ছেলে মেয়েরা কাজ শিখছে ওইখানে, তারা ঢাকা থাকে বা চাকরি করে, ভালো একটা সুন্দর পরিবেশে রয়েছে তারা। এই শোনার পরে আমি ওইখানে নিজে যাই দিয়ে আসছি আমার মেয়েকে। একসময় এক রকম বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজ বলে, অনেক সমস্যাই হয়, কষ্ট লাগে নিজের কাছে। যাই স্বামী সংসার থাকি তাহলে এগুলো শুনতে হইতো না, এগুলো জানতে হইতো না। এলাকার মানুষ আমাকে সবাই ভালো বলে কি তুমি ভালো একটা কাজ শিখবে, কাজ শিখে চাকরি যাবে, তুমি কোনোদিন খারাপ হবে না। সে বলে আমিও অনেক খুশি, আমি ওই চাকরিটা করতে চাই কাজটা শিখে। 2014 সালে জুলাই মাসে এখানে কাজটা শিখতে এসেছি। এটাতে 3 মাস, আরও 3 মাস শেখার পর তারপর ঢাকা চাকরি করতে যাব। কিন্তু অনলাইনে থাকতে দিতে চায় না, আনতে যে নিরুপায় করবো।
খালি বলে আম্মু তাড়াতাড়ি বাড়াই আসো, তাড়াতাড়ি বাড়াই আসো। কই মা আর অল্প কয়েকদিন থাকি, তুমি একটু ভালো করে কাজটা শেখো, তোমার একটা চাকরি হোক, তারপর বাড়ায় চলে আসো। সব কিছুর পরেও তো মা এত লাগে সন্তানের জন্য। নুরুল আকাশরা 2 ভাই বোন। তার মা ছিলেন যৌনকর্মী। আকাশ তার জীবনের আকাশে ডানা মেলে ওড়ার একটি পথ খুঁজে পেয়েছে, আর এই পথটি হল সেভ দ্য চিলড্রেনের এই অসাধারণ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম টিভেট। সে চায় তার মা এবং বোনকে অন্ধকারময় জীবন থেকে বের করে একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তো মঞ্জু স্যার আমার আম্মুর সাথে কথা বললেন, আমার আম্মু এবং আমি ভাবে দেখলাম হ্যাঁ বিপরীত দিকে না ভাবে আমরা সুদিকটা ভাবে বুঝলাম না এরকম একটা কাজ করলে পারে একটা কোনো কিছু করা সম্ভব। তাই আমি আমার আম্মু বেশি উৎসাহিত হয়ে আমাকে এখানে পাঠালেন। বাচ্চা সিলেক্ট করার ক্ষেত্রে দৌলতদিয়া বাজার এলাকা আমার নির্বাচিত এলাকা। প্রথমে আমি একটা জরিপ করি এবং জরিপের মাধ্যমে বাচ্চা চিহ্নিত করি, তার অভিভাবকদের সাথে যোগাযোগ করি এবং তার মায়েদের সাথে আমরা মিটিং করি, উঠান বৈঠক করি। লেখাপড়া করে না এমন বাচ্চাকে আমরা সিলেক্ট করি, তাদেরকে আমরা বোঝাই যে আপনার বাচ্চা তো লেখাপড়া করছে না, বেকার অবস্থায় আছে, সংসারে বোঝা হয়ে আছে, এই বাচ্চাটা আপনি কি করবে, 2 দিন পরে হয়তো সমাজে এখানকার পরিবেশের সাথে নেশা করবে অথবা কোনো ক্রাইমের সাথে জড়িত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাটাকে আমাদের এখানে দেন, আমরা কাজ শেখাই এবং তাকে দক্ষ করে তুলে আমরা তাকে একটা কর্মধারায় দিই। আমাদের মেন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যদি একটা ছেলেকেও আমরা এই অন্ধকার জগৎ থেকে ফিরে আনতে পারি তাহলে আমি মনে করি আমি সাকসেস। মনে করেন আমাদের এখানে অনেক ধরনের অসৎ কর্মকাণ্ড হয়ে থাকে, সবসময় আমাদের হাত ছানিয়ে ডাকে তারা আসার জন্য, কিন্তু আমি উল্টা দিকে ভাবি যদি এইখান থেকে আমি বাড়াইতে পারি তাহলে আমার জীবনটা আরও সুন্দর করতে পারবো। আর আমি যদি ক্রাইমের সাথে জড়িত হয়ে যাই তাহলে মনে করেন জীবনটা ধ্বংস এবং অন্ধকার জগতে চলে যাব। সো এখন যদি কোনো একটা কাজ হয়, ইলেকট্রনিকের প্রতি কোনো একটা কাজ হয়, তাহলে আমার এলাকা থেকে আমাকে ডাকা হয় যে এই কাজটা তুমি করে দিয়ে যাও। আর আমি এটা থেকে আমার খুব একটু প্রাউড ফিল হয় যে আমি একটা কাজ শিখছি বলে এনাদের মঞ্জু স্যার এবং চিলড্রেন হোম এবং কেকেসের কর্তৃপক্ষের কাছ থেকে একটা কাজ শিখছি বলে আমাকে আজ মানুষজন অনেকেই ডেকে নিয়ে একটা কাজ করাচ্ছে। আমি এখানে আসার পর আমার বন্ধুবান্ধব ওরাও এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো ওরা আগামী ব্যাচে আসবে বলে এটা আশাবাদী। এখানে কাজ শিখতে খুব আনন্দ লাগে এবং মনে করেন কোনো সমস্যা হয় না, সবার সাথে একসাথে কাজ করতেছি এবং সবাই একসাথে সবার সাথে কাজ করে মনে করেন সবাই সমঝোতা সবাই বুঝতেছি, একটা কাজ না পারলে সবাই সহযোগিতা করতেছে এবং এখানে ভর্তি হতে মনে করেন কোনো রকম কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, এখান থেকে সব কিছুই ফ্রি। সো আমি আরেকটা দিকেও ভাবছি, সেটা হচ্ছে আমি আলাদাভাবে একটা দোকানও দিতে চাই আমাদের এলাকায়। কাজের পাশাপাশি একটা দোকান থেকে যে আয়টা আমি পাবো সেই আয়টা দিয়ে আমি আমার এবং আমার আম্মুর সংসারটা আমি চালিয়ে নিতে পারবো। খাদিজা কেকেএস এর টিভেট প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে আমরাও পারি নামে নিজেই একটি টেইলার্স দিয়েছে। একসময় তার মা যৌনকর্মী ছিলেন, এখন আর এই কাজ করেন না। তাদের পুরো পরিবারই এখন পল্লীর বাইরে একটি আলাদা বাসায় থাকে। তার বাবা আর ভাইয়ের যৌনপল্লীর ভেতর একটি দোকান আছে। প্রথম শুনছি আমাদের গ্রামের সাগরের কাছ থেকে শুনছি যে কেকেস ভোকেশনালে হাতের কাজ শেখানো হয়। সেটা শুনে আমি সেই জায়গায় কাজ শিখতে গেছি। আমাদের বাসায় মঞ্জু স্যার এসে আমার আব্বু আম্মুর সাথে কথা বলছে, সেটা শুনে আমি ওই জায়গায় কাজ শিখতে গেছি। খাতে যারে কামে দিছি সেলাই মেশিনে, ওইটা ভালো লাগে, ওইটা কাম বাড়ি শিখে একটা ভবিষ্যৎ করলি। এখনই বিয়ে দেবো না, নিজের পায়ে দাঁড়াইয়া তারপরে বিয়ে শাদি দেওয়া লাগবে। বড় ছেলে দোকান করে, মাঝে ছেলে স্কুলে যায় আর ছোট ছেলে প্রতিবন্ধী। কেকেস থেকে আমাকে একটা মেশিন দেওয়া হয়েছে, সেই মেশিন নিয়ে আমি বাসায় কাজ করি এবং পাড়ার মানুষজন আমার কাছে কাপড় বানাতে অর্ডার দেয়, সেগুলো আমি বানাই। সেলাই করে যে টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আমার হাত খরচ চলে যায়। সুমন তার বন্ধু আলমগীরের সহায়তায় ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করছে। টিভেট প্রকল্প থেকে 2013 সালের জুন মাসে টেইলারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন থেকে গ্র্যাজুয়েট হয়ে সে তার জীবনকে এখন বেঁধে নিয়েছে অন্য একটি ছন্দে। আমি টিভেট প্রোগ্রামে কোর্স করে আমি সফল হয়েছি। স্টেজে আমরা যেদিন ইনভোট আছে ওই একদিন গেছে আলমগীর সাথে কাম শেখার জন্য। আমি কাম শিখবো, পরে আমার সাল ডাক দিল, যা সই টই দিয়ে এলাম।
পরে স্যাররা সে কয়েক জায়গায় মনে করে থাকলে পরে খারাপ হয়ে যাবে। দেখেন কত ছেলে বলে মদ খায়, গাঁজা খায়, ওটা খায় না। পরে নাচটা আমার ছেলে একাই চলে গেল। এই যে ওই দোকানে কাম এসে আমার স্যারের কাছে সাল গেল, আমি থাকবো না, আমি চলে যাব। সুমন বহুত কষ্ট করে নেওয়াপড়া করছে, কইরা তারপরে এই চাকরিতে গেছে। হাতের কাম হিকে আন সুন্দর কাজ করতেছে। আজ সুমনকে মাদক ব্যবসায়ী বা যৌনপল্লীর দালাল হওয়া থেকে সেভ দ্য চিলড্রেনের এই প্রকল্পটি রক্ষা করেছে। তার মা যৌনকর্মী লাইলি বেগমও আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে তার ছেলেকে এই বিষাক্ত পরিবেশে থাকতে হচ্ছে না। স্কুলে পড়ার কারণে আমার ছেলেটা ভালো জায়গায় গেছে। আমাদের দৌলতদিয়া ঘাট এলাকা বুলটক, যেখানে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ নেই, সেভ দ্য চিলড্রেন থেকে আমরা লেখাপড়ার সুযোগ পেয়েছি। আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা ছোটোখাটো একটা কারখানা তৈরি করব। সে কারখানা থেকেই আমি আমার ব্যবসা শুরু করব। আজ ইউরোপীয় ইউনিয়ন, কেকেএস এবং সেভ দ্য চিলড্রেনের প্রচেষ্টায় সুমন, বন্যা, আকাশ, খাদিজার মতো আরও অনেকেই মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, যারা তাদের স্বপ্ন নিয়ে পৌঁছে যাবে বহুদূর।